হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিলেজ শেফ শ্বেতা চ্যানেলে। চলে এসেছি আবার আজকে রান্নার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা করব বাঙালির প্রিয় জিনিস, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো, যেটা চট জলদি হয়ে যাবে, কিন্তু দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলুন রেসিপিটা দেখতে থাকুন। ইলিশ মাছের একটা ঝালের রেসিপি করে দেখাবো, ঝটপট হয়ে যাবে। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর বাড়িতে ট্রাই করবেন। চলুন দেখতে থাকুন। এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি, ইলিশ মাছটা। এবার এতে আমি আগে ম্যারিনেট করব, তার জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এবার মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম, সাদা সর্ষে দিয়ে নিচ্ছি, পোস্ত দিয়ে দিচ্ছি 1 চামচ, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আমি এটা জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসছি। এখানে আমি সর্ষের পেস্টটা রেডি করে নিয়ে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি মশলাগুলো গুলে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। ডাইরেক্ট মশলাটা তেলে দিলে পুড়ে যাবে, তাই জন্য আমি এটা জল দিয়ে গুলে নিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি জল দিয়ে গুলে। এবার মশলাটা একটুখানি আমি একটু কষিয়ে নিই। অল্প একটু জল দিয়ে যেটা আছে মিক্সারের মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি। আমি এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একবার মিশিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিট একটু হতে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবার উল্টে দেবো। আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে উল্টে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখাই, চলুন মাছটা কি অবস্থায় আছে। দেখুন এখানে মাছগুলো, দেখুন খুব সুন্দর একটা মাছের কালার চলে এসছে। আর এবার আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে, 1 চামচ মতো। আর সবার শেষে আমি একটু ধনেপাতা কুচুনো ছড়িয়ে দিচ্ছি। এটা না থাকলে নাও দিতে পারেন। এখানে একদম রেডি। দেখতে পেলেন কত সহজে হয়ে গেল ইলিশ মাছের এই রেসিপিটা। আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। আর নেক্সট দিন আসবো আবার এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও নিয়ে।
আর সবাই যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এতদিন ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন কিন্তু নোটিফিকেশনটা কোনো কারণে যাচ্ছে না, তারা আরেকবার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখবেন আবার নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে চলে আসবে। নেক্সট দিন আসবো আবার এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আজকের মতো হাই।